हेलो बंधुगण आई एम কামিং এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে দিল থামকে बैठिए কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে কারণ ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। আমার তো ভাবনা চিন্তার বাইরেই ছিল বন্ধুগণ, আমি তো বুঝতেই পারছিলাম না কি হতে চলেছে। কিছু তো আমাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চললো, গিয়ে দেখি ওরে ভাই একেবারেই অন্যরকম কিছু। আমি তো বুঝতেই পারছিলাম না এ তো স্বয়ং মহাদেবের গলায় থেকে নেমে এসেছে এত বড় মস্ত বড় সেনে। বন্ধুগণ এ কি হলো, আমার বেটা জোড়োবার জায়গা পেলো না, এই জালে এসে আমার জোড়োতে হলো। আজ পর্যন্ত গাছ ভর্তি বেল খালি হয়ে গেল, একটাও জালে বেল পড়লো না, শুধু সাপই পড়লো। জালের তলা থেকে যা যায় ধেই ধেই করে নাচতে নাচতে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না জালের ওপরে মাথার উপরে একটা সাপ ধেই ধেই করে নাচছে, যে দেখছে গাল হা হয়ে যাচ্ছে। আমার বেটাটা তো সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে, আয় আয় দেখবি আয় দেখবি, মস্ত বড় একটা সাপ পড়েছে মহাদেবের ছেলা, ওই দে ও যেন দেখে কি শান্তি পাচ্ছে, আর ও সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে। আর দেখ ভাই দেখ কত সুন্দর একটা টিকিট কেটে জিনিস দেখতে পাবি না, দেখ কিরম হয়ে আছে, দেখ খালি দেখ কাছে কি দেখ কাছে কি দেখ কি হচ্ছে, দেখ কাছে যা। আর এই বাচ্চাগুলো ভাবছে কি জানি কি ভাবছে আমি কি করে জানবো, আমি তো এই সাপটা নিয়েই জ্বালাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো ভাবছে মনে হয় প্লাস্টিকের সাপ, ওই জন্য যায় আর আসে। তারপরে বড়রা এলো, বাচ্চা চলে গিয়ে বড় এলো ভাবছে ওটা কি আছে ওখানে, এরা এত দেখা দেখি করছে কেন, ওদিক থেকে কেমন ওটা দেখছে দেখো ও বাবা ও জানো ও বাবা মহাদেবের গলায় নেমে এসেছে, ও বাবা এই বেটা তো আবার রঙ্গ তামাশা করছে, আবার ল্যাজটাকে পাটাকে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে আঁকি মাকে শরীর কেমন করে আছে, কেমন রঙ্গ দিচ্ছে দেখো বেটার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, মুন্ডুটা আটকে আছে, আর এই বাইক নিয়েও যেতে পারছে না, সাইকেল নিয়েও যেতে পারছে না, এখান থেকে যেন কি একটা হচ্ছে। এই স্কুলের বাচ্চারাও যাচ্ছে, বাবা ভয়ে সাপ কেউ এরকম কাছ থেকে দেখেছে কেউ, কি অবস্থা আইসে আবার পাক দিচ্ছে রে বাবা, ঝেড়ে ফুড়ে আবার ওপরে ওঠে, কিন্তু ওর মুন্ডুটাই তো আটকে আছে, কিন্তু কি করে ছাড়বে ও বাবা ইনি কেমন সাহসিকতা কাজ দেখাচ্ছে, দু হাতে দুটো ব্যাগ নিয়ে চলে গেল পাশ কাটিয়ে, কিন্তু এ বেটা দেখো না এ নামার নামও নেই, আর কি করে এঁকেছে ছাড়াই আমি সেটাও তো ভেবে পাচ্ছি না, এই জাল থেকে কি করে কাটে বার করবো। জানি না বন্ধুগণ সংকট মোচন কি লাস্ট পর্যন্ত ওর সংকট মোচন করতে পারবে, লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে হেল্প চা হচ্ছে, আপনার ভ্যানটা এখানে দাঁড় করান, ভ্যানটা দাঁড় করালে জালটা কেটে বার করা হবে, হাত পাওয়া যাচ্ছে না ওর মুন্ডুর কাছে, কিন্তু কেউ হেল্প করছে না, একটা মানুষ নেই যে হেল্প করার মতো। শেষ পর্যন্ত দেখুন ওর জীবনটা বাঁচানো গেল কি গেল না, দেখুন বন্ধুরা বন্ধুগণ এ যেন একটা মস্ত বড় চিড়িয়াখানা, কখনো সাপ কখনো হাতি কখনো মোষ, এই সব কিছু আমার জালে আটকে যাচ্ছে, এ কি ঝামেলা রে ভাই, জাল দিয়েছিলাম বেল পড়ার জন্য, বেল আটকানোর জন্য, এ কি সাপ আটকে গেল কেন। বন্ধুগণ এই চিড়িয়াখানা যেন টিকিট কেটে মানুষজন দেখতে আসছে আমার জালে কেমন সাপ পড়েছে, সব মানুষ আসছে আর তাকে খোঁচা মেরে যাচ্ছে, কি করি একে চিড়িয়াখানা, আমি কি একটা চিড়িয়াখানা খুলবো, হ্যাঁ মনে হচ্ছে আমি একটা চিড়িয়াখানাই খুলি। বাবা বাইকওয়ালারাও কেমন ভয়ে চলে যাচ্ছে, কারোর মাথায়ও ঠেকে যাচ্ছে না অজান্তেও। ইনি একজন কে এলো, ইনি তো একজন হচ্ছে সাহসী ম্যান, এসে দেখছে পর্যবেক্ষণ করছে, দেখা যাক ইনি কি কত দূর কি করতে পারে, দেখা যাক এনার কতটা সাহস আছে, এনার দেখা যাক ইনি মনে হচ্ছে উদ্ধার করবে। হ্যাঁ সাপের ল্যাজ ধরেছে, বাবা ভালোই সাহসিকতা, এনার তো ভালোই সাহসিকতা, ইনি সাপের ল্যাজ ধরে টানাটানি করছে, যদি জাল থেকে ছিঁড়ে খুলে বার করা যায়, কিন্তু কি ইনি হাল ছেড়ে দিচ্ছে কেন, একি হাল ছাড়লে কি করে হবে, আন্টি আপনি করুন হ্যাঁ ওটা ধরে টান মারুন হ্যাঁ এই টান মারুন, এই তুলে দিচ্ছেন কেন, টান মারুন যদি খুলে যায় ওর প্রাণটা হয়তো বাঁচতে পারে, না হলে কি করে ওর প্রাণ বাঁচবে বন্ধুগণ। কি লাঠি দিয়ে গোজা মারলে হবে না, ওর ল্যাজ ধরে টেনে নামিয়ে আনো, কিরাম সাহস আছে তোমার, টেনে নামিয়ে আনো, ও কিছু বলবে না, ওর মুন্ডু এখন আটকে আছে না, ওই জন্য সাহসটা দেখাচ্ছে। বুঝতে পেরেছি বন্ধুগণ বুঝতে পেরেছি, হাতি গদে পড়লে চামচি খেতেও লাথি মারে, ওই জন্য হয়েছে কল ঘুরে ফিরে দেখে গা বন্ধুগণ। তারপর বুকে অনেক সাহস নিয়ে কাঁচিটা ঘর দিয়ে ছুটে নিয়ে গেলাম আমি জাল কেটে সাপটাকে বের করবো বলে, কিন্তু অত সাহস কি আমার মধ্যে আছে বন্ধুগণ, কে করবে এই সাহসিকতাটার কাজ, কে করবে, কিন্তু একজনকে পেয়েছিলাম সে ফুস করে উড়ে গেল, জানি না সে সাহসিকতাটা দেখাতে পারতো নাকি মুখের কথা বলেছিল বন্ধুগণ। সবাই তো আসা যাওয়ার পথের সাথে আসে আর যায়, কেউ আর সেনেকটার প্রাণটা বাঁচায় না, উদ্ধার আর করে না, সবাই দেখে আর চলে যায়, ছুটোছুটি করে খালি চলে যায়, তার নিচ থেকে কেউ আর বাঁচায় না। হঠাৎ করে আমি চান করে এসে দেখি না জালও নেই সাপও নেই, সব গায়েব, এ কি রে ভাই গেল কোথায়। তারপরে শুনলাম লোকজন এত গালাগালি করছে সাপ তাদের মাথায় ঠেকে যাচ্ছে বলে, আমার শ্বশুর মশাই জাল খুলে রাগমাগ করে এক জায়গায় ফেলে দিয়ে এসেছে, তুই কি করবি কর। বন্ধুগণ সাপটা সত্যি এলে মাছে বটে, সারাদিন দৌড়াদৌড়ি কোষাকুষি করেছে, একদম সে দমে যায়নি, তবুও লড়ে যাচ্ছে তার জীবন বাঁচানোর জন্য। বন্ধুগণ আমাদের পাড়ার কিছু ভালো লোকজন ছিল, সত্যি ভালো লোকজন, তারা সাপটার প্রাণ বাঁচানোর জন্য তারাও লড়ে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, দেখুন কেমন সাহসিকতার সঙ্গে জালটা কাটছে, তার গায়ে যাতে না কেটে যায়, কিন্তু আবার সে আবার পাক দিয়ে না যেন ধরে, তারা জালটা নিরন্তর কাটছে আর সাপটাও কিরম পাক মেরে যাচ্ছে, আমরা সেই সব দৃশ্যগুলো দেখছি। বন্ধুগণ সেনেকটা কেমন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, আর এই সব দাদা ভাইদের আমরা অনেক থ্যাংক ইউ দিই বন্ধুগণ, এরা না হলে সাপটার জীবনটা সত্যি কিছুতেই বাঁচতো না, কিছুতেই না। অনেক মানুষ অনেক কিছু ঠেলা গোজা এইসব দিয়ে সারাদিন চলে গেছে, সেই ভোর থেকে সাপটা জালে পড়েছে, কিন্তু সাপটাকে কেউ ছাড়াতে আসেনি, একমাত্র এদের জন্যই এর জীবনটা বাঁচলো বন্ধুগণ। হে মহাদেব তুমি এর জীবনটা বাঁচিয়েছো, তোমাকে অনেক কোটি প্রণাম বন্ধুগণ। ও সাপটা যেন নতুন জন্ম ফিরে পেলো, নতুন জন্ম, আর ও বেঁচে থাকতে এ জীবনে বেঁচে থাকতে ও কোনো জালের ধারে পারে ও আর যাবে না, এই ওর জ্ঞান শিক্ষা হয়ে গেল, নিটিপিটি খেয়ে গেছে বন্ধুগণ, তার আর নড়ার ক্ষমতা নেই, সারাদিন যা কাঠ খেয়েছে, যা কুস্তি লড়াই চলেছে ওর জীবন বাঁচানোর জন্য, কিন্তু জাল থেকে ছাড়া পেয়ে ও আর পালাতে পারছে না, ও একদম নিস্তেজ হয়ে শুয়ে পড়ে রয়েছে, দেখলে মনে হয় মরে গেছে, কিন্তু না ও বেঁচে আছে, ওর জীবন ধুক করছে বন্ধুগণ, ধুকপুকুনির চোটে ও নড়তে পারছে না, এই
এই কাকুটা জল নিয়ে এসে হাতে করে একটুখানি যেই দিয়েছে, সেই যেন কি শান্তি পেল। তারপরেই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বাটি ঘটি মগ যার কাছে যা আছে সবকিছুই দিতে চাইছে, কিন্তু সাপটাকে জল খাওয়ানোর জন্য, সাপটা যাতে প্রাণ ফিরে পায়, আবার নতুন করে তরতাজা হয়ে ওঠে। দেখুন বন্ধুগণ, দেখুন সাপেরও একখানা যে এত বড় মস্ত বড় মন থাকে সেটা আজ জানলাম। এত বড় মস্ত বড় মন নিয়ে কেমন সাপটা চুপ করে আছে। হ্যাঁ, কাছে গেলে সাপের কাছে মানুষ গেলে কোনোদিন সাপ চুপ করে থাকে, ফস করে ওঠে, কিন্তু সাপটা দেখুন বুঝতে পেরেছে এই ভাই লোক আমাদের প্রাণটা ভিক্ষা দিয়েছে, প্রাণ বাঁচিয়েছে, তাই চুপ করে আছে। তার সেবা আরও নিতে চাইছে, জল দিচ্ছে, মাথা উঁচু করে টাউ টাউ করে জল খাচ্ছে, টাউ টাউ করে জল। উফ, সত্যি বন্ধুগণ, আমি এই দাদা ভাইদের জন্য ভগবানের কাছে অনেক ভালো কিছু দোয়া করি, ভগবান এদের মঙ্গল করুক, আর এইভাবেই যেন সমাজের সব কিছুই উপকার করে। আর আপনারাও এই দাদা ভাইদের জন্য অনেক ভালো ভালো দোয়া করুন, আর এই ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই সব ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু।